শেষ পর্যন্ত 200 করা হলো না। দিল্লি ক্যাপিটালসের এমন হতাশাজনক পারফরমেন্সে ধারাভাষ্যকররা পর্যন্ত হতাশ হয়েছেন। বলছিলাম, দিল্লির বিপক্ষে প্রথমে ব্যাটিং করতে নেমে দিল্লির বোলারদের রীতিমতো তোলাধোনা করে ফেলেছে অভিষেক শর্মা। পিটিএ একেবারে তাদের ছাল তুলে নিয়েছে। 68 বলে খেলেন 135 রানের অপরাজিত ইনিংস। হ্যাঁ দর্শক, অভিষেক শর্মা নামটা ভয়ঙ্কর। 68 বলে 135 রানে নট আউট, 10টি ছক্কা এবং 10টি চারের মার। তাতে নির্ধারিত 20 ওভারে 2 উইকেট হারিয়ে 242 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় সানরাইজার্স হায়দ্রাবাদ। আর যেভাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই হতাশ করেন প্রথম নিশাঙ্কা, কেএল রাহুল সুবিধা করতে পারেনি, খেলতে পারেনি বড় ইনিংস। নীতিশ রানা এবং শামির রেজভি এই দুই ব্যাটসম্যান কিছুটা খেলার চেষ্টা করেছিলেন। 30 বলে 57 রান আসে নীতিশ রানার ব্যাট থেকে এবং 28 বলে 41 রান করেন শেষ দিকে শামির রেজভি। কিন্তু তাদের এই ইনিংস দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। তাদের শেষ পর্যন্ত 200 করা হয়নি দিল্লি ক্যাপিটালসের। নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে 195 রানের মধ্যেই তারা থেমে যায়। আগের ম্যাচের ম্যাচ উইনার ডেভিড মিলার আজকের ম্যাচে রীতিমতো গোল্ডেন ডাক, যে ব্যাপারটি আরো বেশি হতাশ করেছে দিল্লি ক্যাপিটালসকে। সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লির বিপক্ষেই জেগে উঠবে সেটা ছিল একেবারে অপ্রত্যাশিত। তাতে মনে হচ্ছিল আজকে দিল্লির কপালে শনি আছিল। দিল্লির হয়ে বল হাতে চমক দেখিয়েছেন ঈশান মালিঙ্গা।